হজরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী পার্ট 2। সাকিফায়ে বনি সায়েদাতে খলিফা নির্বাচনের ব্যাপারে তুমুল বাকবিতণ্ডা চলছে। আবু উবায়দা আনসারদের লক্ষ্য করে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। তাদের সতর্ক করে দিয়ে বললেন, ওহে আনসার সম্প্রদায়, তোমরাই প্রথম সাহায্যকারী, আজ তোমরাই প্রথম বিভেদ সৃষ্টিকারী হও না। এক পর্যায়ে হজরত আবু বকর আবু উবায়দাকে বলেন, আমি হাত বাড়িয়ে দিলাম, আমি আপনার হাতে বায়াত করব। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক জাতিরই একজন বিশ্বস্ত ব্যক্তি আছে। আপনি এ জাতির সেই বিশ্বস্ত ব্যক্তি। এর জবাবে আবু উবায়দা বললেন, আমি এমন ব্যক্তির সামনে হাত বাড়াতে পারি না যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজের ইমামতির আদেশ করেছেন এবং যিনি তার মৃত্যু পর্যন্ত ইমামতি করেছেন। এ কথার পর আবু বকরের হাতে বায়াত করা হলো। আবু বকরের খলিফা হবার পর সত্য, ন্যায় ও কল্যাণের ক্ষেত্রে তিনি তার সর্বোত্তম উপদেষ্টা ও সাহায্যকারীর ভূমিকা পালন করেন। আবু বকরের পর হজরত উমরের খিলাফতকালের দায়িত্বভারও তিনি গ্রহণ করেন। আবু উবায়দা তার আনুগত্য মেনে নেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফতের দায়িত্ব গ্রহণের পর হিজরি 13 সনে সিরিয়ায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন। আবু উবায়দাকে হিমস, ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে দামেস্ক, সুরাবিলকে জর্ডান এবং আমর ইবনুল আসকে ফিলিস্তিনে যাত্রার নির্দেশ দিলেন। সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করলেন আবু উবায়দাকে। দামেস্ক, হিমস, লাজিকিয়া প্রভৃতি শহর বিজিত হয় আবু উবায়দার হাতে। ইয়ারমুকের সেই ভয়াবহ যুদ্ধ তিনি পরিচালনা করেন। আমর ইবনুল আসের আহ্বানে সাড়া দিয়ে বাইতুল মাকদাস বিজয়ে শরিক হন। বাইতুল মাকদাসবাসীরা খোদ খলিফা উমরের সাথে সন্ধির ইচ্ছা প্রকাশ করলে আবু উবায়দাই সে কথা জানিয়ে খলিফাকে পত্র লেখেন। সন্ধিপত্রে স্বাক্ষর করার জন্য খলিফা জাবিয়া পৌঁছালে আবু উবায়দা তাকে অভ্যর্থনা জানান। হিজরি 17 সনে হজরত খালিদ সাইফুল্লাহকে দামেস্কের আমির ও ওয়ালির পদ থেকে অপসারণ করে খলিফা উমর আবু উবায়দাকে তার স্থলে নিযুক্ত করেন। হজরত খালিদ সাইফুল্লাহ লোকদের বলেন, তোমাদের খুশি হওয়া উচিত যে আমিনুল উম্মত তোমাদের ওয়ালি। আবু উবায়দার নেতৃত্বে মুসলিম বাহিনী সিরিয়ার একের পর এক বিজয় লাভ করে সিরিয়ায় সমগ্র ভূখণ্ড দখল করে চলছে। এ সময় সিরিয়ায় মহামারী আকারে প্লেগ দেখা দেয় এবং প্রতিদিন হাজার হাজার মানুষ তার শিকারে পরিণত হয়। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই খোঁজখবর নেওয়ার জন্য রাজধানী মদিনা থেকে শারক নামক স্থানে পৌঁছালেন। অন্য নেতৃবৃন্দের সাথে আবু উবায়দা সেখানে খলিফাকে অভ্যর্থনা জানালেন। প্রবীণ মুহাজির ও আনসারদের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করলেন। সবাই এক বাক্যে সেনাবাহিনীর সদস্যদের স্থান ত্যাগের পক্ষে মত দিলেন। হজরত উমর সবাইকে আহ্বান জানালেন তার সাথে আগামীকাল মদিনায় ফিরে যাওয়ার জন্য। তাকদীরের প্রতি গভীর বিশ্বাসী আবু উবায়দা বেঁকে বসলেন। খলিফাকে তিনি জিজ্ঞেস করলেন, আফিরুম মিন কাদলিল্লাহ, এ কি আল্লাহর তকদির থেকে পলায়ন নয়? খলিফা দুঃখ প্রকাশ করে বললেন, আফসোস, আপনি ছাড়া কথাটি অন্য কেউ যদি বলতো। হ্যাঁ, আল্লাহর তকদির থেকে পালাচ্ছি, তবে অন্য এক তকদিরের দিকে। আবু উবায়দা তার বাহিনীসহ সেখান থেকে গেলেন। খলিফাতুল মুসলিমিন হজরত উমর মদিনা পৌঁছে দূত মারফত আবু উবায়দাকে একখানা পত্র পাঠান। পত্রে তিনি লেখেন, আপনাকে আমার খুবই প্রয়োজন, অত্যন্ত জরুরিভাবে আপনাকে আমি তলব করছি। আমার এ পত্রখানি যদি রাতের বেলা আপনার কাছে পৌঁছে তাহলে সকাল হওয়ার পূর্বেই রওনা দেবেন, আর যদি দিনের বেলা পৌঁছে তাহলে সন্ধ্যার পূর্বেই রওনা দেবেন। খলিফা উমরের এ পত্রখানি হাতে পেয়ে তিনি মন্তব্য করেন, আমার কাছে আমিরুল মুমিনিনের প্রয়োজনটা কি তা আমি বুঝেছি। যে বেঁচে নেই তাকে তিনি বাঁচাতে চান। তারপর তিনি লিখলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার প্রয়োজনটা বুঝেছি। আমি তো মুসলিম মুজাহিদদের মাঝে অবস্থান করছি। তাদের ওপর যে মুসিবত আপতিত হয়েছে তা থেকে আমি নিজেকে বাঁচানোর প্রত্যাশী নই। আমি তাদেরকে ছেড়ে যেতে চাই না যতক্ষণ না আল্লাহ আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন। আমার এই পত্রখানি আপনার হাতে পৌঁছার পর আপনি আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং আমাকে এখানে অবস্থানের অনুমতি দান করুন।
হযরত উমর এ পত্রখানি পাঠ করে এত ব্যাকুলভাবে কেঁদেছিলেন যে তার দু চোখ থেকে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ছিল। তার এ কান্না দেখে তার আশেপাশের লোকেরা তাকে জিজ্ঞাসা করেছিল, আমিরুল মোমেনিন আবু উবাইদা কি ইন্তেকাল করেছেন? তিনি বললেন, না, তবে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে। হযরত উমরের ধারণা মিথ্যা হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই তিনি প্লাগে আক্রান্ত হন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার সেনাবাহিনীকে লক্ষ্য করে উপদেশমূলক একটি বক্তৃতা দেন। তিনি বলেন, তোমাদের যে উপদেশটি আমি দিচ্ছি, তোমরা যদি তা মেনে চলো তাহলে সবসময় কল্যাণের পথেই থাকবে। তোমরা নামাজ কায়েম করবে, রমজান মাসে রোজা রাখবে, জাকাত দান করবে, হজ ও উমরা আদায় করবে, একে অপরকে উপদেশ দেবে, তোমাদের শাসক ও নেতৃবৃন্দকে সত্য ও ন্যায়ের কথা বলবে, তাদের কাছে কিছু গোপন রাখবে না এবং দুনিয়ার সুখ সম্পদে গা ভাসিয়ে দেবে না। কোনো ব্যক্তি যদি 1000 বছর জীবন লাভ করে, আজ আমার পরিণতি তোমরা দেখতে পাচ্ছ, তারও এই একই পরিণতি হবে। সকলকে সালাম জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। অতঃপর মুয়াজ ইবনে জাবালের দিকে তাকিয়ে বলেন, মুয়াজ, তুমি নামাজের ইমামতি করো। এর পরপরই তার রূহটি পবিত্র দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পরম সত্তার দিকে ধাবিত হয়। মুয়াজ উঠে দাঁড়িয়ে সমবেত সকলকে লক্ষ্য করে বললেন, লোক সকল, তোমরা এ ব্যক্তির তিরোধানে ব্যথা ভারাক্রান্ত। আল্লাহর কসম, আমি এ ব্যক্তির থেকে অধিক কল্যাণদীপ্ত বক্ষ, পরিচ্ছন্ন হৃদয়, পরকালে প্রেমিক এবং জনগণের উপদেশ দানকারী আর কোনো ব্যক্তিকে জানি না। তোমরা তার প্রতি রহম করো, আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। এটা হিজরি 18 সনের ঘটনা। এরপর লোকেরা সমবেত হয়ে আবু উবাইদার মরদেহ বের করে আনল। মুয়াজ বিন জাবালের ইমামতিতে তার জানাজা অনুষ্ঠিত হলো। মুয়াজ বিন জাবাল, আমর ইবনুল আস ও দাহাক বিন কায়েস কবরের মধ্যে নেমে তার লাশটি মাটিতে শায়িত করেন। কবরে মাটি চাপা দেওয়ার পর মুয়াজ এক সংক্ষিপ্ত ভাষণে তার প্রশংসা করে বলেন, আবু উবাইদা, আল্লাহ আপনার উপর রহম করুন। আল্লাহর কসম, আমি আপনার সম্পর্কে যতটুকু জানি কেবল ততটুকুই বলবো, অসত্য কোনো কিছু বলবো না, কারণ আমি আল্লাহর শাস্তির ভয় করি। আমার জানা মতে আপনি ছিলেন আল্লাহকে অত্যাধিক স্মরণকারী, বিনম্র, জমিনের ওপর বিচরণকারী ব্যক্তিদের একজন। আর আপনি ছিলেন সেই সব ব্যক্তিদের অন্যতম যারা তাদের রবের উদ্দেশ্যে সিজদারত ও দাঁড়ানো অবস্থায় রাত্রি অতিবাহিত করে এবং যারা খরচের সময় অপচয় করে না, কার্পণ্য করে না, বরং মধ্যবর্তী পন্থা অবলম্বন করে থাকে। আল্লাহর কসম, আমার জানা মতে আপনি ছিলেন বিনয়ী এবং ইয়াতিম মিসকিনদের প্রতি সদয়। আপনি ছিলেন অত্যাচারী, অহংকারীদের শত্রুদেরই একজন। খাউফে খোদা, ইত্তেবায়ে সুন্নাত, তাকওয়া, বিনয়, সাম্যর মনোভাব, স্নেহ ও দয়া ছিল তার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। একদিন একটি লোক আবু উবাইদার বাড়িতে গিয়ে দেখতে পেল তিনি হাউমাউ করে কাঁদছেন। লোকটি জিজ্ঞেস করল, ব্যাপার কি আবু উবাইদা, এত কান্নাকাটি কেন? তিনি বলতে লাগলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের ভবিষ্যৎ বিজয় ও ধন ঐশ্বর্যের আলোচনা প্রসঙ্গে সিরিয়ার প্রসঙ্গ উঠালেন। বললেন, আবু উবাইদা, তখন যদি তুমি বেঁচে থাকো তাহলে 3টি খাদেমই তোমার জন্য যথেষ্ট হবে। একটি তোমার নিজের, একটি পরিবার পরিজনের এবং অন্যটি তোমার সফরের সঙ্গী হওয়ার জন্য। অনুরূপভাবে 3টি বাহনও যথেষ্ট মনে করবে। একটি তোমার খাদেমের এবং একটি তোমার জিনিসপত্র বহনের জন্য। কিন্তু এখন দেখছি আমার বাড়ির খাদেমে এবং আস্তাবলে ঘোড়ায় ভরে গেছে। হায়, আমি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখ দেখাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সেই ব্যক্তি আমার সর্বাধিক প্রিয় হবে যে ঠিক সেই অবস্থায় আমার সাথে মিলিত হবে যে অবস্থায় আমি তাকে ছেড়ে যাচ্ছি। খলিফা হযরত উমর সিরিয়া সফরের সময় দেখতে পেলেন অফিসারদের গায়ে জাঁকজমকপূর্ণ পোশাক পরিচ্ছদ। তিনি এতে ক্ষেপে গেলেন যে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তাদের দিকে পাথরের টুকরো নিক্ষেপ করতে বললেন, তোমরা এত তাড়াতাড়ি অনারব অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছ। কিন্তু আবু উবাইদা একজন সাদামাটা আরব হিসেবে খলিফার সাথে সাক্ষাৎ করলেন। গায়ে অতি সাধারণ আরবীয় পোশাক, উটের লাগামটিও একটি সাধারণ রশি। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা তার বাসস্থানে গিয়ে দেখতে পেলেন সেখানে আরও বেশি সরল সাদাসিধে জীবনধারার চিহ্ন, অর্থাৎ একটি তলোয়ার, একটি ঢাল ও উটের একটি হাওদা ছাড়া তার বাড়িতে আর কিছু নেই।
খলিফা বললেন, আবু উবায়দা, আপনি তো আপনার প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে নিতে পারতেন। জবাবে আবু উবায়দা বললেন, আমিরুল মোমিনিন, আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। একবার হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা উপঢৌকন হিসেবে 400 দিনার ও 4000 দিরহাম আবু উবায়দার নিকট পাঠালেন। তিনি সব অর্থই সৈনিকদের মধ্যে বন্টন করে দিলেন, নিজের জন্য একটি পয়সাও রাখলেন না। হজরত উমর একথা শুনে মন্তব্য করেন, আলহামদুলিল্লাহ, ইসলামে এমন লোকও আছে। তিনি এতই বিনয়ী ছিলেন যে সিপাহসালার হয়েও সাধারণ সৈনিকদের থেকে তাকে পৃথক করা যেত না। অপরিচিত কেউ তাকে সিপাহসালার বলে চিনতে পারত না। একবার তো এক রোমান দূত এসে জিজ্ঞেস করেই বসে, আপনাদের সেনাপতিকে? সৈনিকরা যখন আঙ্গুর উঁচিয়ে তাকে দেখিয়ে দিল, তখন তো সে সেনাপতি অতি সাধারণ পোশাক ও অবস্থান দেখে হতভম্ব হয়ে গেল।